নমস্কার বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওটিতে তোমাদের সামনে আরও একটি স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনার মূল বিষয় হিসেবে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব একটি স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে, যেটি টোটাল এখানে ভ্যাকান্সির পোস্ট রাখা হয়েছে 184টি পোস্ট রাখা হয়েছে, যেটা আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে যেটা স্টাফ নার্সের ভ্যাকান্সিটি চলছে আজকের ভিডিওটিতে আলোচনার মূল বিষয়, এবং সেটা কিভাবে আমরা অ্যাপ্লাই করবো, কারা কারা অ্যাপ্লিকেশান করার জন্য যোগ্যতা রয়েছে, এবং এখানে কত টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ, এবং সেই সাথে সাথে এটি ইন্টারভিউর মাধ্যমে না রিটেন এক্সামিনেশনের মাধ্যমে, সেটাও আমি তোমার সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো বন্ধুরা। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং চলো আমরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ একটু কন্টিনিউটি আপডেটগুলো দেখে নিই। ফার্স্ট টাইম যে হসপিটাল বা যে ডিপার্টমেন্ট থেকে তোমাদের সামনে যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটি বেরিয়েছে সেটা হচ্ছে কি প্লাটিনাম হসপিটাল, যেটা মুম্বাইতে রয়েছে বন্ধুরা। এটাই হচ্ছে কি মেন সমস্যা, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা মুম্বাইতে কাজ করতে চাও অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। বেশ ভালো পরিমাণ স্যালারি দিয়ে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এখানে স্টাফ নার্সিংয়ের পদে তোমাদেরকে নিয়োগ হচ্ছে, এবং এখানে 184টি টোটাল পোস্ট টাকা হয়েছে। এখানে এজ লিমিট যেটা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে 21 থেকে 35 বছর বয়সের সকল স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যাপ্লিকেশান নোটিফিকেশান ওয়ার্ড গ্রেড নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, এবং সেই সাথে সাথে অ্যাপ্লিকেশান স্টার্ট করা হচ্ছে আজকেরই থেকে বন্ধুরা। তারা যারা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। আর মাত্র তোমাকে টাইম দেওয়া হচ্ছে 10টা দিন তোমাকে হাতে রয়েছে বন্ধুরা। যারা যারা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। এবার কি আসছে, এটা হচ্ছে কি ওয়াক অন ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশানে সরাসরি নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। একটা টাকাও তোমাকে এখানে পে করতে হবে না, অ্যাপ্লিকেশান করতে পারবো, তাও সেটা অনলাইনের মাধ্যমে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখা দরকার বন্ধুরা, এই যে হসপিটালটি নিয়ে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, এবং তোমাদের ভিডিও শেষে তোমাদেরকে যে মেন ওয়েবসাইটটা রয়েছে বা যে মেন যেখান থেকে যে হসপিটাল, যে প্লাটিনাম যে হসপিটালটি রয়েছে, অবশ্যই তোমাদের মেন ওয়েবসাইটটি ওপেন করে দেখাবো। জব লোকেশান রাখা হয়েছে মুম্বাইতে। সকল স্টুডেন্টরা তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। ইন্ডিয়ার যে সমস্ত কান্ট্রির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা মুম্বাইয়ের যে ভ্যাকান্সিটি বেরিয়েছে এই ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করতে পারো। ডকুমেন্টস এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। এবার যা আসছে কি এর মেন ওয়েবসাইটটাই আমরা ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এবং এছাড়া আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং সেখান থেকে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে। অতি অবশ্যই আরও একটি যেটা হচ্ছে কি মূল বিষয়, সেটা হচ্ছে কি দেখো যে আমি তোমাদের ভিডিও শেষে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সেই সাথে সাথে মেন ওয়েবসাইটটা অবশ্যই তোমাদের সামনে দেখিয়ে দেবো। এবার আছে যে প্লাটিনাম হসপিটালের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে বন্ধুরা। এখানে জিএনএম বিএসসি সকল স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, তাও সেটা স্টেট নার্সিং কাউন্সিলের রিকগনাইজ থাকলেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। এখানে 184টি টোটাল পোস্ট রাখা হয়েছে। এখানে সামান্য মাত্র একটু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেটা হচ্ছে কি 1 থেকে 5 ইয়ার, অর্থাৎ 1 ইয়ার টু 5 ইয়ার পর্যন্ত তোমাকে এক্সপিরিয়েন্স হতে হবে, তাহলে তুমি এটা অ্যাপ্লিকেশন করার জন্য একবার এলিজিবিলিটি এবং পারফেক্ট। আরও আসছি আমরা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে স্যালারির বিষয়টা নিয়ে, যেটা হচ্ছে স্টাফ নার্সিংয়ের পদে যেহেতু আমরা ভ্যাকান্সি বেরিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে 30 থেকে 35,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে, এবং সেই সাথে সাথে আরও ইয়ারলি ইনক্রিমেন্ট থাকবে। এবার আসছি যেটা ডেট নিয়ে, সেই ডেটটি অলরেডি তোমার সামনে প্রোভাইড করা হয়েছে। রেজাল্টের ডেট তোমার সামনে প্রোভাইড করা হবে, এবং সেই সাথে ওয়াক আপ ইন্টারভিউ যেটা বলা আছে সেটা ইন্টারভিউ ডেট তোমার সামনে প্রোভাইড করা হবে। এবং এখানে আমি তোমাদের আগেই বলেছি যে প্লাটিনাম হসপিটালের জন্য তোমরা যারা যারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে 1 টাকাও তোমাকে পে করতে হবে না বন্ধুরা। সরাসরি এখানে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে বন্ধুরা, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবার আসছে মানে সিলেকশন প্রসেস, যে সিলেকশন প্রসেসটা তোমায় বললাম, এবং আসছে সেটা হচ্ছে কেস স্যালারি প্রসেসটা। যেমন হচ্ছে যে সিলেবাসটি তোমাদের যে ইন্টারভিউ নিয়ে হবে, যে সিলেবাসগুলো হবে সেই সিলেবাসগুলো রয়েছে, তো অবশ্যই আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এইগুলো তোমরা এগুলো দেখে নেবে। এবার আমরা সরাসরি যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, আমাদের সরাসরি চলে যেতে হবে, যেটা হচ্ছে কি দেখো যে মেন ওয়েবসাইটটা তোমাদেরকে আমি দেখাবো বলেছি, এবং কীভাবে আমরা অ্যাপ্লাই করবো সেটাও তোমার সামনে একটু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো চলো আমরা সেই সরাসরি একটু দেখে নিই যে কীভাবে আমরা অ্যাপ্লাই করব। হাউ ডু অ্যাপ্লাই, আমরা কীভাবে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট ভিজিট করতে হবে প্লাটিনাম হসপিটালে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, যারা যারা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তারা তারা বন্ধুরা সরাসরি তোমরা ক্রোম ব্রাউজার বা এবং কম্পিউটার বা ডেস্কটপে গিয়ে তোমরা এটা সার্চ করে দেখে নিতে পারো। সরাসরি এখন লাইভ প্রুফ হিসেবে তোমরা দেখে নিতে পারো। এবার আসছে কী করতে হবে না, সরাসরি চলে যেতে হবে যে কেরিয়ার অপশানে তোমার চলে যেতে হবে, এবং কেরিয়ার অপশানে চলে যাওয়ার পরে নোটিফিকেশানে গেলে সেখানে তোমরা দেখতে পাবে যে স্টাফ নার্সের পোস্ট নোটিফিকেশান করা হয়েছে, যেটা নোটিফিকেশান সেখানে শো করছে অলরেডি তোমরা দেখতে পাবে। এবং এখানে কী বলা হয়েছে দেখো, নাও অ্যাপ্লিক্যান্ট ইউজার ক্যান ওপেন করতে হবে অ্যান্ড ফাইল
আউট প্লাটিনাম হসপিটাল স্টাফ নার্স অ্যাপ্লিকেশন ডিটেলস বিফোর লাস্ট ডেট এবং সাবমিশন অনলাইনের মাধ্যমে সেটা অ্যাপ্লাই করতে পারবে। তো এটাই ছিল আমরা অ্যাপ্লিকেশনের প্রসেসটা, ঠিক আছে। এবার আমরা সরাসরি যাব, তার আগে একটু তোমরা দেখতে নিলে এবং সরাসরি চলো আমরা ওপেন করে দেখি যে প্লাটিনাম হসপিটালটি কী বলছে এবং অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। তো ফ্রেন্ড অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ প্লাটিনাম হসপিটালটি আমি ওপেন করে নিয়েছি, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এখান থেকে যে ভ্যাকান্সি ডিটেলস রয়েছে, আমি ভ্যাকান্সি ডিটেল অলরেডি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। যারা যারা পারবে না, এখান থেকে সরাসরি কেরিয়ার অপশানটা তোমাকে চুজ করতে হবে, যেটা আমার কেরিয়ার অপশানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই কেরিয়ার অপশানে যেতে হবে এবং কেরিয়ার অপশানতে গেলে তোমরা এখানে সরাসরি পেয়ে যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছ কনসালটেন্ট কার্ডিও সার্জারি, ঠিক আছে। এবং কার্ডিও সার্জারির জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, কনসালটেন্ট অ্যানাস্থেসিওলজিস্ট, তো নিচের দিকে স্ক্রল ডাউন করবো, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট যেটা রয়েছে, এবং কনসালটেন্ট জেনারেল সার্জেন, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন, এবং আমরা এবারে চলে যাব নেক্সট পেজে। এবার ফ্রেন্ড তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এখান থেকে শুধু একটাই নয়, এখানে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে ওটি টেকনিশিয়ানও নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এখানে কী হচ্ছে, আইসিইউ স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি দেখো, যে এখানে বলা হচ্ছে যে মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ভ্যাকান্সি টোটাল অ্যাভেলেবেল আছে 12, অর্থাৎ এখানে 12টি পোস্ট রাখা হয়েছে বন্ধুরা। অ্যাড্রেসটি অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে অ্যাড্রেসটি তোমাদেরকে যে হসপিটালে রয়েছে এই অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ। এবং যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তো এই যে অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাই অপশানে তোমরা ক্লিক করবে এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর তোমার সামনে আরেকটি নতুন পেজ ওপেন করানো হবে বন্ধুরা। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পর সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন মানে পেজটি তোমার ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাবে নেম, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি এবং সিলেক্ট ইউনিট, যেটা কোন ইউনিটে তুমি সেটা কাজ করতে চাও, কোন সিলেক্ট ডিপার্টমেন্ট, তোমার এখান থেকে তোমার ডিপার্টমেন্টটি তোমাকে সেট করতে হবে বন্ধুরা। তো আমাদের যেহেতু নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করছি, তো নার্সিংয়ের জন্য সরাসরি নার্সিংয়ের পেজটি ওপেন হয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাটাচ দিতে হবে, একটি রিজিউমে অ্যাটাচ দিতে হবে, এবং সেই সাথে তোমার যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটা তুমি লিখে অ্যাপ্লাই অপশানে রয়েছে অ্যাপ্লাই অপশানে তুমি ক্লিক করবে। নেক্সট আমরা পেজে এগিয়ে যাব। একটা গুরুত্বপূর্ণ তোমাদের সামনে আপডেট শো করাবো। আর একটা কী দেখো, নার্সিং ওটি নার্স, সেক্ষেত্রে তোমাকে 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা হচ্ছে টোটাল 4 ভ্যাকান্সি রয়েছে। নেক্সট পেজে আমরা ক্লিক করব। নেক্সট পেজে আমাদের ক্লিক করলে আর একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সেটা হচ্ছে কী দেখো, স্টাফ নার্সের পদে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো টোটাল 24 এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে বন্ধুরা। যারা যারা অ্যাপ্লাই করতে যাও অতি অবশ্যই তোমরা শুধু দেখতে থাকো, আর আমি তোমার সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরতে থাকি। এখানে কী বলেছে, নার্সিংয়ের পদে ওয়ার্ডের যেটা নার্স তোমার লাগে সেটা 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং এখানে বলা হচ্ছে ওটি টেকনিশিয়ানের ক্ষেত্রে সিটি টেকনিশিয়ান রয়েছে, সরি এটা ওটি টেকনিশিয়ান, এটা সিটি টেকনিশিয়ান আছে। সেক্ষেত্রে তোমাদেরকে বলেছে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নিচের দিকে স্ক্রল ডাউন করে তোমরা হচ্ছে এক্স টেকনিশিয়ান রয়েছে, নিচের দিকে স্ক্রল ডাউন করবো, 2D ইকো টেকনিশিয়ান রয়েছে। নেক্সট পেজে আমরা এগিয়ে যাব। নেক্সট পেজে আমরা এগিয়ে গেলে তোমরা এখান থেকে দেখতে পাবে সেটা হচ্ছে কী দেখো, এবার আছে যে ওটি টেকনিশিয়ানও অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা। তো এইরকমভাবে তোমার সামনে আরও যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে তোমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে নেবে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই যে মেন ওয়েবসাইটে রয়েছে বা প্লাটিনাম যে হসপিটালের যে মেন ওয়েবসাইটে রয়েছে, অবশ্যই তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বন্ধুরা। তো এতটুকুই জানানো ছিল আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে অবশ্যই ভুলবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।